হ্যালো স্টুডেন্ট, প্রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইটির দ্বিতীয় ভাগ থেকে ৩৯ নম্বর পৃষ্ঠা থেকে ৫১ নম্বর পৃষ্ঠার মধ্যে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোই আলোচনা করব। এই প্রশ্নগুলো থেকেই তোমাদের পরীক্ষায় বারবার আসে। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। এর আগের ভিডিওতে একাদশ পাঠ থেকে তোমাদেরকে প্রশ্ন দেখিয়েছিলাম, কিছুটা অংশ বাকি ছিল। তাহলে চলো আজকে দেখাই। দেখো, প্রথম যে তোমাদের একটি কবিতা আছে, একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু। এই কবিতা থেকে কিছু প্রশ্ন দিয়েছি। যেমন দেখো, কি চলিয়াছে নড়িতে নড়িতে, উত্তরটি হবে কলকাতা। ২ নম্বর, অঙ্কের বই নিয়ে কে ছোটে, অনেকবার প্রশ্নটা দিয়েছিল, উত্তরটি হবে ব্যাকরণ। ৩ দাগ, ঘন্টা কিভাবে বাজে, ঢং ঢং বাজে, এটাও আছে। এছাড়াও তোমাদের কবিতার লাইন তুলে শূন্যস্থান পূরণ দিতে পারে অথবা এলোমেলোভাবে সাজিয়ে দেবে, সেগুলোকে সঠিক লাইনে লিখতে হবে। তাহলে দেখো, ৪ দাগে দিয়েছি হাওড়ার ব্রিজ চলে মস্ত পিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। তারপরে দিয়েছি, এরপরে আছে একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু। এই কবিতায় কি কি শহরের নাম পাওয়া যায়? যেমন আছে কলিকাতা, বোম্বাই, দিল্লি, আগ্রা, এই 4টি শহরের নাম পাওয়া যায়। তোমাদের শহরের নাম না দিয়ে বলতে পারে যে কটি শহরের নাম পাওয়া যায়, তখন লিখবে 4টি। এবার চলে যাই আমরা দ্বাদশ পাঠে। দ্বাদশ পাঠের প্রথম প্রশ্ন, গুপ্তিপাড়ার বিশ্বম্ভরবাবু পালকি চড়ে চলছেন কোথায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি হবে সপ্তগ্রামে। ২ নম্বরে, বিশ্বম্ভরবাবুর গায়ে কি ছিল? মোটা কম্বল। ৩ নম্বর, বিশ্বম্ভরবাবুর চাকরের নাম কি? উত্তরটি হবে শম্ভু, এটাও আসে। ৪ দাগে দেখো, শম্ভুর হাতে কি ছিল? লম্বা লাঠি। ৫ নম্বর প্রশ্ন, পালকির ছাদে কি ছিল? উত্তরটি হবে ওষুধের বাক্স। ৬ দাগ, শম্ভুর লাঠির আঘাতে ভাল্লুকের কি হয়েছিল? ভাল্লুকের মেরুদণ্ড ভেঙে গেল, কারণ শম্ভুর গায়ে ছিল প্রচণ্ড শক্তি। ৭ দাগে দেখো, শম্ভু কুমিরকে কিভাবে মারল? শম্ভু কুমিরের পিঠে চড়ে দা দিয়ে গলায় পোঁচ দিল। ৮ দাগে দেখো, বিশ্বম্ভর পেশায় কি ছিল? তিনি ছিলেন ডাক্তার। আর মধু বিশ্বাস কে ছিলেন? স্টিমার ঘাটের স্টেশন। এই প্রশ্নটাও খুব পরীক্ষায় দেয়। এখানে যতগুলো প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর বাইরে আশা করি প্রশ্ন হবে না। ১০ দাগে দেখো, মধু বিশ্বাসের ছোট ছেলের কি অসুখ হয়েছিল? উত্তরটি হবে অলমশুল হওয়ায় বড় কষ্ট পাচ্ছিল। ১১ দাগ, কে রাখাল নিয়ে গোষ্ঠে ফিরে যায়? উত্তর হবে রাখাল। ১২ দাগ, ওহে বাপু সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? কে কাকে কথা বলেছিল? বিশ্বম্ভর বাবু রাখালকে কথা বলেছিল। ১৩ দাগ, মরমর করে কি ভেঙে গেল? উত্তর হবে পালকির ডান্ডা। এরপরে আছে বেহারাদের সর্দারের নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি হবে বুদ্ধু। ১৫ দাগ, ডাকাতের কথা শুনে কার হাত পা ভয়ে আড়ষ্ট? উত্তরটি হবে বিষ্ণুর। ১৬ দাগ, শম্ভু ডাকাতদের সঙ্গে কিভাবে যুদ্ধ করেছিল? পালকির ভাঙা ডান্ডা ও লাঠি ঘুরিয়ে। ১৭ দাগ, বিশ্বম্ভর বাবুর পালকির বেহারাদের নাম কি? এই প্রত্যেকের নামগুলো কিন্তু তোমরা মনে রাখবে, বুদ্ধু, বল্গু, পল্লু, বিষ্ণু, এই 4 জনের নাম কিন্তু মনে রাখবে। এরপরে তোমাদের দ্বাদশ পাঠে আরেকটি কবিতা রয়েছে, যেটি হলো স্টিমার আসিছে ঘাটে পড়ে আসে বেলা। এখান থেকেও শূন্যস্থান পূরণ হিসেবে তোমাদের লাইন তুলে দেবে। তাহলে প্রথমটি হবে স্টিমার আসিছে ঘাটে পড়ে আসে বেলা। ১৯ দাগ, কে মাথা নেড়ে হারমোনিয়াম বাজাচ্ছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি হবে হরে রাম। ২০ দাগ, কলিকাতা হতে কে আসে? উত্তর হবে চণ্ডী অবিনাশ। ২১ দাগ, কাদের টিনের জুতো মসমস করে? উত্তরটি হবে বঙ্কু, শ্যামদাস, অম্বিকা, অক্ষয়। ২২ দাগ, ঘন ঘন কি ডাক ছাড়ে? স্টিমারের বাঁশি। তোমরা এই কবিতার লাইনগুলো ভালোভাবে পড়বে এবং মুখস্থ করে রাখবে। তোমাদের এই কবিতার লাইন ধরে এলোমেলো বা
শূন্যস্থান পূরণ অনেকগুলো আসে, তাই তোমরা এগুলো মুখস্থ করে রাখবে। পরেরটি দেখো, আকাশের কোণে কী চাঁদ ওঠে? উত্তরটি হবে পশ্চিমের চাঁদ। পরের প্রশ্ন, দূরের বাঁশবনে কি ডাকে? উত্তরটি হবে শেয়াল। 25 দাগ, মুদির দোকানে কি টিম টিম করে জ্বলে? উত্তরটি হবে দীপ টিম টিম করে জ্বলে। তাহলে চলো তোমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও পরের পেজগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।